যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত সেই বাতিলদেরকে একটা মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না। গাজীপুর পুবাইল অঞ্চলে মসজিদের একজন ইমাম মাওলানা রইসউদ্দিন, ওই ব্যক্তিকে ওই অঞ্চলের মসজিদ কমিটির সেক্রেটারির তত্ত্বাবধানে 4 ঘন্টা পর্যন্ত অমানসিক নির্যাতন করেছে বলে নাউজুবিল্লাহ। শুধু ততটুক করেই তারা ক্ষান্ত হয় নাই, ওই ইমামকে তারা সর্বোচ্চ মানসিক টর্চার নির্যাতন করে ইমামের গলায় জুতা পরিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলে। ইমামকে সর্বোচ্চ হেনস্থা আর জিম্মি করে তার কাছ থেকে অপ্রীতিকর বক্তব্য ধারণ করে ওই ইমামকে যখন পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়, তাৎক্ষণিক মামলা হওয়ার পূর্বেই পুলিশ তারে পুলিশ কাস্টডিতে নিয়ে গেল। ওই ইমামটাকে হসপিটালের ডাক্তার কয়েকটা ব্যথার ট্যাবলেট মাত্র দিলেন, ভালো চিকিৎসাও করে নাই। ভ্যান গাড়ি দিয়ে যখন নিয়ে যায়, ইমাম তৃষ্ণায় কাতরাচ্ছিলেন, পানি চাইলেন। একজন প্রশাসন পুলিশ সে ইমামের মুখের কাছে পানির বোতলটা নিয়ে গেল, কিন্তু একটা ফোঁটা পানি তার মুখে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সেই 61 হিজরিতে কারবালাতে ইয়াজিদের উত্তরসূরি জাহান্নামের কুকুর আর এই বর্তমান ফ্যাসিস্ট পুলিশের মধ্যে পার্থক্য রইল কই? কথা বলেন না। দেশে আন্দোলন হলো শান্তি আসার কারণে, কিন্তু শান্তির চেয়েও তো আজকে ইমামদের উপর অশান্তির আগুনটাই দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? উদ্ঘাটন করলো ইনকিলাব, তথ্য দিল। সমস্যা কি ছিল? 2 মাসের চাকরি নেওয়া ইমামের সমস্যা ছিল। ইমামের সাথে তাদের মৌলিক দ্বন্দ্ব ছিল। ইমাম বলেছে রমজানে 20 রাকাত তারাবি, আহলে হাদিসের জাহান্নামের বলেছে 8 রাকাত তারাবি, 10 রাকাত তারাবি। এই জের দরে ইমামকে এতটা নির্যাতন করলো, প্রশাসনও সেইখানে প্রশাসনিক দায়িত্ব পালন করে নাই। আমার ইমামকে নির্যাতন করে হত্যা করলো। আহলুস সুন্নাহ ওয়াল জামার ব্যানারে যখন সেই গাজীপুর পুবাইলে মামলা করতে গেল, তখন প্রশাসনের ওসির পক্ষ থেকে বক্তব্য আসলো, এমন সন্তান আমার হলে গুলি করে মারতাম। নাউজুবিল্লাহ বলবেন না? 27 তারিখের পর থেকে আজকে 2 তারিখ পর্যন্ত সারা দেশে ইমামের পক্ষে আন্দোলন হচ্ছে। সেই ফ্যাসিস্ট স্বৈরাচার পুলিশ এবং আহলে হাদিসের ওই সদপটের কারণে রাষ্ট্রের প্রধান সহ অন্তর্বর্তীকালীন সরকার কোনো মামলা নিচ্ছে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আন্দোলন হলো বৈষম্য দূর করার জন্য। বৈষম্য দূর হলো না, বরং আরো বৈষম্য তৈরি হলো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে ওলি আউলিয়া মেহনতে করা দ্বীন ইসলামের কালিমা আহলুস সুন্নাহ ওয়াল জামার মানুষগুলো তাসাউফ পন্থী না হলে, মুহূর্তের কারণে যদি তারা ওই মানুষদের মতো একটি কারণে ভুলে গিয়ে হাতে তাসবির পরিবর্তে সুলতানা বাঙ্গালের তলোয়ার নিত, সেই সকল ফ্যাসিস্ট পুলিশ আর আহলে হাদিসরা বাংলাদেশে একটা মুহূর্ত বাস করা সম্ভব হতো না। কিন্তু আমরা তো পারি না, আমরা এইটা শিক্ষা পাই নাই। ওলি আউলিয়াগণ ইসলামে আমাদের এইটা শিক্ষা দেয় নাই। সেই আহলে হাদিসের বিপক্ষে মসজিদের মুতাওয়াল্লি বললেন যে না, ইমামের কোনো দোষ ছিল না। ইমামকে তারা সর্বোচ্চ অপবাদ দিল বলৎকারের। নাউজুবিল্লাহ বলবেন না? শাহজানু নাটক তৈরি করলো গাজীপুর পুবাইলের প্রশাসন অফ। সেইখানের মানুষ যারা, একটা মহিলা আমাদের আহলুস সুন্নাহর কাছে যখন জবানবন্দি দিল, ওই মহিলার বাড়িতেও তারা হামলা করলো। তাহলে মুসলমান আমরা কোথায় বাস করছি? বৈষম্য দূর করতে গিয়ে দেশে এখন বৈষম্য দেখছি আমরা। বিগত সময় যেই পুলিশ প্রশাসনকে ফ্যাসিস্ট বলতাম, সেই ফ্যাসিস্টের কার্যক্রম এখনো প্রশাসনের কিছু সেক্টরে রয়ে গেছে, ঠিক কিনা বলেন? একজন ইমামকে নির্মমভাবে হত্যা করলো, সেইখানে হাজতখানা থেকে পুলিশ প্রেস ব্রিফিং করলো যে আমরা তদন্ত করব। ইমাম কবরে ঘুমায় আর ওরা তদন্ত করে মামলা নিবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি আহলুস সুন্নাহর সাথে এইটা তাদের অমানসিক নির্যাতন নয়?
তার একটা কারণ ছিল, গত 26 এপ্রিল ঢাকার ময়দানে আহলুস সুন্নাহর ব্যানারে মাজলুমদের পক্ষে সেইখানে লক্ষ মানুষ গিয়েছিল। গোলামে মুস্তাফা হিসেবে আমিও গিয়েছিলাম। কতটা অমানসিক নির্যাতন করলো তারা। সোহরাওয়ার্দী উদ্যানে আমাদেরকে অনুমতি দিল। 25 তারিখে রাত্রে 12টায় বললো আমাদের অনুমতি বাদ। 12টার পরে বললো সাইদাবাদ গোলাপ বাগে দিবে। 12টার পরে 1টার সময় বললো তাও বাদ। 1টার পরে 2টার নাগাদ বললো আমরা ঢাকার প্রেস ক্লাবের সামনে 10টা থেকে 12টা সমাবেশ করব। আমাদেরকে এই ন্যূনতম সময় লিমিট দিল। রাস্তায় প্রশাসন পুলিশগুলো আমাদের গাড়ি আটকায় দিল, আমাদের চাবি নিয়ে গেল। তাহলে কি তারা কোনোদিন দেশ জাতির কল্যাণে কাজ হলো? যদি 12 তারিখে গাজার পক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমর্থন ছিল, আহলুস সুন্নাহর আলেমগণ ছিল, আর আমরা 26 তারিখে যখন মাজলুমদের পক্ষে আমরা সংহতি প্রকাশ করতে গেলাম, বাতিল আগাগোড়া ফেরকা যারা বিগত সময়ে সরকারের পাছাটা দালালিয়ার গোলামি করে স্বার্থ সিদ্ধ লাভ করলো, তারাও আমাদেরকে বিরোধিতা করলো। তারা ইহুদিদের সুস্পষ্ট দালাল ছাড়া আর কিচ্ছু নয়। আজকে আমরা এই নিন্দাটা জ্ঞাপন করি। আমাদের ভাই মাওলানা রইসুদ্দিনকে যারা হত্যা করলো, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আজকেও ঢাকাতে আহলুস সুন্নাহর ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে লং মার্চ হবে। আগামীকালকে চট্টগ্রামে সেইটা প্রতিবাদ হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে, ততক্ষণ পর্যন্ত সেই বাতিলদেরকে একটা মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান সাবধান। আমি বিগত সময়ে বলেছিলাম 8 রাকাত 12 রাকাত 1 রাকাত উইতির এইরকম লামাযহাবি আহলে হাদিসদের খপ্পরে পড়বেন না। ওরা কখনো সিনাতে হাত বাঁধে, নতুন নতুন বক্তব্য দেয়। মিয়া, আমাদের যুগের পর যুগ 14 পুরুষ যারা আমল করে আসছেন, সেই আমলকে পৃষ্ঠ প্রদর্শন করে আজকে সহি তরিকা বুঝাইতে আসছো। তারা বুঝিয়ার সহি তরিকা বুঝে নাই, তারা বুঝিয়ার সহি তরিকা চিন্ত না। তারা সহি তরিকার নামে আমাদের মধ্যে ঈমান আকীদা নষ্ট করার অপচেষ্টা করে যাচ্ছে। আমরা ওই সকল আহলে হাদিস এবং ওই অঞ্চলে সব পুলিশ কিন্তু ফ্যাসিস্ট না, কিছু পুলিশ ফ্যাসিস্ট আছে। ওই সকল ফ্যাসিস্টের কার্যক্রম থেকে আল্লাহ পাক আহলুস সুন্নাহর মতাদর্শী আলেম ওলামা পীর মাশায়েখদেরকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।